নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ফুলকপির সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে ফুলকপির কোরমা। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে ভালো লাগে। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট দেখে নাও ফুলকপির কোরমা। কড়াতে আমি 2 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। এই পুরো রান্নাটাই কিন্তু হোয়াইট অয়েলে হবে। ফুলকপিগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, জাস্ট গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে 5 মিনিট রেখে তারপরে কিন্তু তুলে ফেলেছিলাম। এখন খুব হালকা করে ফুলকপিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু একবারে সমস্ত ফুলকপি দিইনি, 2 ব্যাচে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। একসঙ্গে দিলে অনেক সময় ফুলকপিগুলো ভেঙে যায়, সেই জন্য আমি অল্প অল্প করে ভেজে তারপরে কিন্তু তুলে রাখছি। তারপরেই কিন্তু আমি দ্বিতীয় ব্যাচটাও ঠিক এইভাবেই ভেজে তুলে নেব। সব ফুলকপি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কড়াতে আমি 3 থেকে 4 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল আর ঘি মিশিয়ে রেখেছি। সেই ঘি মেশানো হোয়াইট অয়েলটা দিয়ে দিলাম। এখন একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গকেও আমি ফোড়নে দিয়ে দিলাম। এখানে আমি 2টো টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সেই আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম। যেহেতু আমি ফুলকপিটাকে একেবারেই নিরামিষভাবে বানাচ্ছি, তাই এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করিনি। আমি যখন টমেটোটা বেটেছি তার সঙ্গে কিন্তু আদা আর কাঁচা লঙ্কাই দিয়েছি। তোমরা যদি পেঁয়াজ খেতে চাও তাহলে কিন্তু টমেটোর সাথে তোমরা পেঁয়াজও দিয়ে দিতে পারো। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1 চামচ চিনি। 1 টিস্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। 1 টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে গরম জল দিলাম। যেহেতু সমস্ত গুঁড়ো মশলা আমি ব্যবহার করেছি, সেই গুঁড়ো মশলাগুলো কিন্তু তেলে পুড়ে যেতে পারে। সেই পুড়ে যাতে না যায় সেই জন্যই কিন্তু সামান্য পরিমাণে গরম জল আমি দিয়ে দিলাম। এখন ভালো মতো মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এখন আমি এর মধ্যে 3 চামচ ফেটানো টক দইকে দিয়ে দিলাম। দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই স্লো করে দিতে হবে। এর সাথেই দিচ্ছি পোস্ত, চারমগজ এবং কাজু বাদামের পেস্ট। এই পেস্টের থেকে আমি 3 থেকে 4 চামচের মতো পেস্ট কিন্তু দিয়ে দিলাম মশলার মধ্যে। এখন সমস্ত কিছুকে কিন্তু আমরা ভালো মতো কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে। যেহেতু কাজু বাদাম রয়েছে তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, সেই জন্য খুব কেয়ারফুলি কিন্তু এই সময় মশলাটাকে কষাতে হবে। আর অনবরত খুন্তিটাকে কিন্তু নাড়িয়ে যেতে হবে, না হলে তোমাদের তো বললামই তলা থেকে ধরে যেতে পারে। দেখো মশলাটার কিন্তু খুব সুন্দর একটা কালারও এসছে এবং তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরেও কিন্তু আমরা এটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় কিন্তু আমি সেই ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি, কারণ ফুলকপিগুলো কিন্তু আমার সেদ্ধ করা নেই। মশলার সঙ্গে ভালো মতো কষলে কিন্তু ফুলকপিগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য মশলার সঙ্গেই কিন্তু ফুলকপি একসাথেই কষাতে হবে। যতক্ষণ না ফুলকপি আর মশলাকে ভালো মতো কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করব না। খুব বেশি জল কিন্তু এর মধ্যে লাগবে না, এটা কিন্তু একটু মাখো মাখো হয়, সেই জন্য খুব বেশি একদমই জলের দরকার নেই। এখন আমি ফুলকপিটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মিনিট 5 ঢাকা দিয়ে রাখছি। দেখো 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। ফুলকপির থেকেও কিন্তু কিছুটা জল বেরিয়েছে, আমার কিন্তু আর জল অ্যাড করতেই লাগেনি। এখন আমি ঢাকা ছাড়াই কিন্তু এটাকে একটু কষিয়ে নেব, মানে এই জলটাকে আমি অল্প হলেও শুকিয়ে নিচ্ছি। যেহেতু আমরা ফুলকপিটাকে পরোটার সাথে খাবো তাই খুব বেশি জলের তো দরকারই নেই। আর এই সময়ে আমি এর মধ্যে কিন্তু একটু কেওড়া ওয়াটা দিয়ে দিচ্ছি। কেওড়া ওয়াটাটা দিলে ফুলকপির কোরমা যেহেতু বেশ ভালো লাগে খেতে। আর যারা পছন্দ করো না কেওড়া ওয়াটারের গন্ধ তারা কিন্তু অবশ্যই এটাকে স্কিপ করতে পারো।
ফুলকপির কোরমাটা কিন্তু খুব বেশি ঝাল হয় না, তাই আমি এর মধ্যে কিন্তু খুব বেশি লঙ্কার ব্যবহার করিনি। একটা চেরা কাঁচা লঙ্কাকে আমি ওপর থেকে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা যেহেতু ভালো লাগে, সেই জন্যই ওপর থেকে লাস্টে আমি ছড়িয়ে দিলাম। গরম মশলা যেহেতু আমি ফোড়নে প্রথমেই ব্যবহার করেছি, তাই লাস্টে আমি আর গরম মশলা এর মধ্যে দিলাম না। যেহেতু নিরামিষ রান্না, তাই আমি এর মধ্যে 1/4 চামচেরও কম একটুখানি ঘিয়ের ব্যবহার করছি। ঘিটা লাস্টে দিলে কিন্তু বেশ গন্ধটা ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো তৈরি হয়ে গেছে চটজলদি রেসিপি ফুলকপির কোরমা। এই ফুলকপির কোরমা কিন্তু রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সাথে ভালো লাগে। এমনকি পোলাও বা ফ্রাইড রাইস থাকলেও কিন্তু ফুলকপির কোরমা দিয়ে যথেষ্টই ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।